দুনিয়ায় কারো সঙ্গে যখন আমরা কথা বলি, বিশেষ করে সে যদি আমার বন্ধু হয়, আমার প্রিয়জন হয়, আমার আপনজন হয়, কথা ফুরাতে চায় না। হাজী সাহেবগঞ্জ যখন আরাফার ময়দানে থাকবেন, সেখানে তারা অনেক ধরনের দোয়া করেন। মূলত এই দোয়ার মধ্যে কোন দোয়াগুলো আসলে প্রাধান্য পাওয়া উচিত বা কি দোয়াগুলো আগে আসা উচিত? আরাফার ময়দানে যেহেতু অত্যন্ত দীর্ঘ সময় পাওয়া যায়, কারণ জোহরের সময় যখন জোহর আসর পড়ে নিল, সেখান থেকে নিয়ে সূর্যাস্ত অনেক ঘন্টার ব্যাপার। তা আরাফার ময়দানে এত লম্বা সময় যেহেতু হাতে থাকে, এজন্য আসলে চেষ্টা করা দরকার কোনো দোয়াই বাদ না দেওয়ার, বরঞ্চ দুনিয়া আখেরাতে যত কিছু আল্লাহর কাছে চাওয়া সম্ভব, কোরআনে শেখানো দোয়া, হাদিসে শেখানো দোয়া, এবং নিজের মন খুলে যতভাবে আল্লাহকে বলা যায় এবং ইয়াকিনের সাথে যে দোয়াগুলো কবুল হবে এভাবে বলতে থাকা। এমনকি আমরা অনেককে পরামর্শ দিই যে আপনারা আগ থেকে দোয়ার বইও কিছু নিয়ে যান, কারণ লম্বা সময় নিজে দোয়া করবেন, করার পর একটা পর্যায়ে হয়তো মনে হবে যে আর তো আমি দোয়া খুঁজে পাচ্ছি না, মানুষের হয় অনেক সময়, তখন অন্তত আপনি কোরআন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলো, সেগুলো আপনি অর্থের দিকে লক্ষ্য রেখে রেখে আল্লাহর কাছে করতে পারলেন। আর তাছাড়া এই দোয়াগুলো এমনিও বরকতময়। তো যার কারণে আরাফার ময়দান এমন একটা ময়দান, সেখানে আসলে কোনো প্রয়োজনে বাকি থাকা উচিত না। আর একটা দুঃখজনক বাস্তবতা কি, আসলে দুনিয়ায় কারো সঙ্গে যখন আমরা কথা বলি, বিশেষ করে সে যদি আমার বন্ধু হয়, আমার প্রিয়জন হয়, আমার আপনজন হয়, কথা ফুরাতে চায় না। বাংলায় বলে কথার নাম লতা। দেখা যায় স্ত্রীর সাথে কথা শুরু করেছে, কোন দিকে রাত শেষ হয়েছে টেরি পাচ্ছে না। মায়ের সাথে গল্প শুরু করেছে, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেছে, টেরি পাচ্ছে না। অথচ আল্লাহর কাছে 5 মিনিট কথা বললে আর কথা খুঁজে পাই না। এমনকি 5 মিনিটও অনেকে বলতে চায় না। আমার এই যে গত বছরের অভিজ্ঞতা, আরাফার ময়দানে বারবার শুধু হাজিরা চাপ দিচ্ছে, হুজুর আসেন সম্মিলিত দোয়া করি, আপনি দোয়া করেন, আমরা আমিন আমিন বলি। অথচ এটা তো আসলে প্রত্যেকের ব্যক্তিগত দোয়া করার জায়গা, প্রত্যেকের আবেগ আলাদা, চাহিদা আলাদা, আল্লাহর কাছে প্রার্থনার বিষয় আলাদা। তো দেখা যাচ্ছে এগুলো কেন হয়? কারণ আল্লাহর সঙ্গে আমাদের এত বেশি দূরত্ব তৈরি হয়েছে, নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে হাত তুললে কথা খুঁজে পাই না, বন্ধুর কাছে পাচ্ছি, আল্লাহর কাছে পাচ্ছি না। অথচ দুনিয়ার মানুষকে বলে কি হয়? সর্বোচ্চ সান্ত্বনাই দিতে পারে, এর চাইতে বেশি কিছু না। বাবাই কি পারবে, মা কি পারবে? হয়তো সান্ত্বনা দিবে, না হলে কয়টা টাকা দিবে, আর কি করবে? কিন্তু একজনই আছেন এমন, তার কাছে চাইলে তিনি অসম্ভবকেও পারেন সম্ভব করে দিতে। যেমন কোন কোন নবীর ক্ষেত্রে বার্ধক্যে উপনীত হওয়ার পর, একদম শেষ জীবনে সব আশা ছেড়ে দেওয়ার পর আল্লাহ কিন্তু সন্তান দান করেছেন। তো আল্লাহ কি না পারেন? আল্লাহ চাইলে কুমারী মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালামকে দিয়ে দিতে পারেন। আল্লাহর কাছে তো অসম্ভব বলতে কিছু নাই। তো যার কারণে আরাফার ময়দানে দুনিয়ার সব কিছু থেকে নিজেকে ফারেক করে এতটা প্রিয় এবং মহব্বতের সাথে আল্লাহকে বলা দরকার যে আমি বলবো জমিন থেকে পৌঁছে যাবে আরশে আজিমের ঊর্ধ্বে, বলতে দেরি, কবুল হতে দেরি না ইনশাআল্লাহ। এভাবে যদি দোয়া করতে পারে, আশা করা যায় কোনো একটা বিষয় বাকি থাকবে না। আল্লাহ তাআলা কবুল করুন। এই দোয়ার ক্ষেত্রে কোনো একটি বিষয়, মানে এই দোয়াগুলো আল্লাহর কাছে কতবার চাওয়া যেতে পারে, এরকম কোনো সময়সীমা আছে? না, কোনো সীমা পরিসীমা নাই। বা নবীজি কোনো দোয়াটা, কোনো বাক্যটা কতবার? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিনের যেই দোয়াটার ব্যাপারে সবচাইতে বেশি উৎসাহ দিয়েছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি একটা বিষয় ক্লিয়ার করে রাখা ভালো, এই বাক্যটার ভেতরে কিন্তু সরাসরি চাওয়া নাই। অর্থাৎ এমন কোনো কথা নাই যে আল্লাহ এটা দেন, ওটা দূর করেন, এভাবে মুক্তি দেন, কোনো কথা নাই। জাস্ট আল্লাহর একত্বের বর্ণনা, তার শরীক নাই এটার ঘোষণা দেওয়া এবং তার প্রশংসা করা ইত্যাদি। তাহলে এই বাক্যটার এত গুরুত্ব হলো কিভাবে? এটা বুঝতে চাইলে ইউনূস আলাইহিস সালামের দোয়ার দিকে তাকালেই হবে। তিনি যখন মাছের পেটে, 3 অন্ধকারের ভেতরে, মাছের পেটের অন্ধকার, সাগরের ভেতরে অন্ধকার, রাতের অন্ধকার, এই 3 অন্ধকারের ভেতরে তিনি যখন বললেন ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানেও কিন্তু ডাইরেক্ট কোনো চাওয়া নাই। লা ইলাহা ইল্লা আনতা অর্থ আপনি ছাড়া প্রকৃতপক্ষে আর কোনো মাবুদ নেই, সুবহানাকা আপনার পবিত্রতা বর্ণনা করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন নিঃসন্দেহে আমি একজন জালেম বা আমি জালেমদের অন্তর্ভুক্ত। তাহলে এখানে চাওয়া কোথায়? তিনি তো বলছেন না আল্লাহ উদ্ধার করেন, আল্লাহ মুক্তি দেন, আল্লাহ মাছের পেট থেকে বের করেন, কিন্তু আল্লাহ তো ঠিকই করলেন। তাহলে তিনি ডাইরেক্ট চাইলেন না, হলো কিভাবে? এই বাক্য আর ওই বাক্যের মধ্যে মৌলিক তফাৎ নেই। এখানেও লা ইলাহা ইল্লা আনতা আর ওখানেও লা ইলাহা ইল্লাল্লাহ। তো যার কারণে বাস্তবতা হলো আল্লাহ তাআলা মুখের কথাও যেমনি ভাবে শোনেন, আল্লাহ তো অন্তর্যামী, দিলের কথাও তিনি একইভাবে জানেন। তো যার কারণে বান্দা এবং আল্লাহর মাঝে যে দূরত্ব আছে, এটা যদি বান্দা ঘুচিয়ে দিতে পারে, আল্লাহকে ডেকে ডেকে তার নৈকট্য এবং সন্তুষ্টি অর্জন করে ফেলতে পারে, তাহলে তার কত চাওয়া আছে তার দিলের ভেতরে, মুখ দিয়ে স্পষ্টভাবে না বললেও আল্লাহ তাআলা সব শুনতে পারেন, সব জানতে পারেন। মুখ দিয়ে বলার গুরুত্বটা হলো এখানে
যে আল্লাহ তাআলা এটা চান, এটা ভালোবাসেন যে বান্দা তার সামনে নিজের বিনয় প্রকাশ করুক। দোয়া না করাটাও কিন্তু অহংকার। এজন্য কোরআনে আছে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার ইবাদত থেকে, আর ইবাদতের তাফসীর হলো ইয়ানি দোয়াই, আমার কাছে দোয়া করা থেকে, এখানে ইবাদত মানেই দোয়া, আমার কাছে দোয়া করা থেকে যারা মুখ ফিরিয়ে রাখবে অহংকারের সাথে, তারা জাহান্নামে প্রবেশ করবে ধিক্কৃত ও লাঞ্ছিত হয়ে। দোয়ার গুরুত্ব কেন? কারণ কেউ যদি এই মানসিকতায় থাকে আমি কখনো আল্লাহর কাছে কিছু চাইবো না, মানে কি? একটা বেপরোয়া ভাব। আল্লাহর কাছে চাওয়ার কিছু নাই, তার মানে সে নিজেকে সর্বেসর্বা ভাবছে। আল্লাহ এটা দেখতে চান না। এজন্য আল্লাহ কখনো বান্দাকে বিপদ দেয় এই কারণে যে বান্দা আল্লাহর থেকে দূরে সরে গেছে। আল্লাহ বিপদ দিয়ে তাকে কাছে আনে, ওই বিপদে পড়ে সে যখন ইয়া আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ এটা বড় ভালোবাসেন। তো এজন্য একজন মা বোঝে যখন সন্তান তাকে মা বলে ডাক দেয়, এই ডাকের ভেতরে যে কি একটা আবেগ আর অনুভূতি কাজ করে। অনেক সময় এমন হয় বিয়ে শাদী করলে বা একটা বয়সে গেলে বারবার ডাকতে সংকোচ বোধ করে, মায়েরা কিন্তু এতে কষ্ট পায়। বরং এই যে মা বলে ডাক দিচ্ছে, তার ভেতরটা মানে ভেতরে দরিয়ার ভেতরে এক ধরনের আলাদা উচ্ছ্বাস তৈরি হয়। একইভাবে সন্তানের মুখে যখন আমরা প্রথম বাবা ডাকটা শুনি, ভেতরে কিন্তু আলাদা অনুভূতি তৈরি হয়। অথচ আমরা স্রষ্টা না, আমরা জীবনদাতা না, আমরা মৃত্যুদাতা না, আমরা রিজিকদাতা না, আমরা মালিক না, খালিক না, কিছু না। এরপরও যদি আমাদের এই ফিলিংস আসে, তাহলে যিনি সব করেন তিনি যখন শোনেন বান্দা ডাকছে ইয়া আল্লাহ, তখন কেমন অনুভূতি আসে এবং তখন তিনি কতটা সন্তুষ্ট হন। এই জন্য আরাফার ময়দানে চেষ্টা করা দরকার আল্লাহর এত বেশি তাকবীর, এত বেশি তাহলিল, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এত বেশি হামদ, প্রশংসা আল্লাহর করবে যে আল্লাহ এবং তার মাঝে যত দূরত্ব তৈরি হয়েছে সব ঘুচে যাবে। এই দিন যদি আর কোনো দোয়া নাও করতে পারে, খালি যদি এভাবে ওই মাছের পেটে যেভাবে ইউনূস আলাইহিস সালাম নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর একত্ব আর পবিত্রতা বয়ান করেছেন, এইটাও যদি করতে পারে যথেষ্ট। এজন্য নামাজের শেষে দোয়া মাসুরের মধ্যেও কিন্তু এই বাক্যটা আমরা বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আগে নিজের দুর্বলতা স্বীকার করে নিই, নিজের পাপ স্বীকার করে নিই, আর আল্লাহর বরত্ব বয়ান করি, ব্যাস আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা।